প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় মিরপুর 10 নং সেকশন তাজমহল কমিউনিটি সেন্টারে মিরপুর বেনারসি পল্লী মালিক সমিতির কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক। ঢাকা 16 আসনবাসী হৃদয়ের স্পন্দন আমিনুল হক ব্যবসায়ীদের সাথে মত বিনিময় ও ইফতার মাহফিলে যোগদান করেছে। এতে ব্যবসায়ীগণদের মাঝে এক আনন্দের উৎফুল্লতা দেখা যাচ্ছে। দুজন ব্যবসায়ীর সাথে কথা বলে জেনে নিচ্ছি আজকের এই ইফতার মাহফিল সম্পর্কে। আজকে বেনারসি পল্লীর সমিতির পক্ষ থেকে যে ইফতার মাহফিল আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তো ইফতার মাহফিলে এসে পেয়ে গেলাম বেনারসি পল্লীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বেনারসি পল্লীর সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ সাহেবের সাথে কথা বলছি। এই যে আপনাদের কিন্তু 16 আসনে আমরা ব্যাপকভাবে আপনাদেরকে মাঠে কাজ করতে দেখেছি ধানের শীষের প্রতীকের যে অধিকারী আমিনুল হক সাহেবের পক্ষে। তো বেনারসি পল্লীর পক্ষ থেকে কিন্তু আপনারা অনেকবার প্রোগ্রাম করেছেন এবং এলাকাবাসীকে উৎসাহিত করেছেন। তো তারপরেও আমাদের ধানের শীষ প্রতীকের যে অধিকারী আমিনুল হক সাহেব বিজয়ী কিন্তু হতে পারেননি, কিন্তু তবুও মন্ত্রী হয়েছেন, গর্ব করছেন 16 আসনবাসী এবং এলাকাবাসী। আপনার একটু অনুভূতি বা মতামত জানতে চাই। ধন্যবাদ সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের 16 আসনের মাটি ও মানুষের নেতা, পল্লবী ও রূপনগরের জননেতা জনাব আমিনুল হক আমাদের মিরপুর বেনারসি পল্লী দোকান মালিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল এই অনুষ্ঠানে উনি উপস্থিত। আমরা অত্যন্ত মর্মাহত, ব্যথিত যে আমরা এই বেনারসি পল্লী অত্যন্ত পরিশ্রম করে তার জন্য নির্বাচন করেছি এবং আপনারা দেখেছেন এই যে আমাদের 16 আসনের আমাদের আমিনুল ভাই যেখানে যেখানে গেছে আমরা সাথে সাথে তার সাথে সব জায়গায় ছিলাম। আমরা উনি হারে নাই, ওনাকে হারানো হয়েছে। আপনারা ভোটে দেখেছেন কিভাবে আপনার এই ইঞ্জিনিয়ারিং করে তাকে হারানো হয়েছে। আর যেখানেই আমরা গেছি সবার ভালোবাসা পেয়েছি, সবাই শুধু বলেছে যে আমরা আমিনুল ভাই, বৃদ্ধ, চাচা, নানি, খালা, স্টুডেন্ট সবাই ওনার যেখানেই আমরা গেছি ব্যাপক সাড়া পেয়েছি। উনি হারে নাই, ওনাকে হারানো হয়েছে। যাই হোক, মানি লোকের মান কখনো আল্লাহ দিয়ে থাকে। উনি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে যে সম্মানটা দিয়েছেন, উনি আমাদের এই 16 আসন থেকে উনি ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, এটা আমাদের সৌভাগ্য। এবং উনি ওনার এই অর্পিত দায়িত্ব এবং আপনার যেভাবে অতীতে যেভাবে ছিল উনি ওয়াদাবদ্ধ করেছে ভবিষ্যতেও আমাদের সাথে সেভাবে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করেছেন। একটা বিষয় জানতে চাই, বেনারসি পল্লীতে এখন কি ধরনের আপডেট উন্নয়ন প্রয়োজন, কি চান আপনারা উন্নয়ন বিষয়ে? প্রথম প্রতিশ্রুতি ছিল ওনার যে আমাদের বেনারসি পল্লীর আইন শৃঙ্খলা এবং আমাদের যেই তাঁত শিল্প নিয়ে কাজ করা, ঠিক আছে, আমাদের এখানে ট্রেড লাইসেন্সের একটা প্রবলেম আছে এবং তাঁতিদের পুনর্বাসন করা, এগুলো ওনার প্রায়োরিটি ছিল প্রথম। তো এবং এই মার্কেটটা আমাদের এই আবাসিক এরিয়াতে, এটা উনি বলেছিল যে বাণিজ্যিকের ব্যাপারে কথা বলেছিল, কমার্শিয়ালি একটা বিষয় যে আছে ওইটা আপনারা কমার্শিয়াল জোন চাচ্ছি আমরা। কমার্শিয়াল জোন এই এলাকাটা আমাদের বেনারসি পল্লীর একটা ঐতিহ্য, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাইছে, জিআই পেয়েছি আমরা এটা, এবং অনেক সুনাম আছে সারা ওয়ার্ল্ডে, এই মার্কেটের অনেক সুনাম। এখানে অনেক সুলভ মূল্যে যারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত সবাই আসে, শুধুমাত্র ন্যায্য মূল্যে পায় বিদায় এখানে শপিং করতে আসে। এটা আমাদের দেশের ঐতিহ্য। আমরা চাই যে এই মার্কেটটা সরকারিভাবে সংরক্ষণ করা হয় এবং বাণিজ্যিকের একটা জোন করে দেয়, যাতে এটা আমরা এই এটার পরিসর আরও ব্যাপকভাবে করতে পারি এবং এটা আরও যাতে মানুষ সহজেই আরও সুলভ মূল্যে এখান থেকে কেনাকাটা করতে পারে, এটার জন্য আমরা কিছু সুযোগ সুবিধা চাই ওনার কাছে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আমার প্রতিষ্ঠানের নাম পরশমণি। আমি তাঁত শিল্প এবং এই বেনারসি পল্লী নিয়ে কাজ করি। তো আমি বাংলাদেশ তাঁত বোর্ডের খণ্ডকালীন সদস্য এবং মিরপুর বেনারসি পল্লীর মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আজকে এই যে আপনাদের বেনারসি পল্লীর উদ্যোগে যে ইফতার পার্টি, আপনাদের এখানে প্রধান অতিথি দেখতে পাচ্ছি যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রী আমিনুল হক সাহেব। একটু অনুভূতি, এই যে ভাই যে এমপি হতে পারল না তবু মন্ত্রী হয়েছেন, আপনাদের আনন্দ কতটুকু?
সে এমপি হইতে পারে নাই, আমাদের মনে অনেক কষ্ট। তারপরে যখন প্রতিমন্ত্রী হয়েছে এই কষ্টটা আমাদের দূর হয়েছে। আমাদের বেনারসি পল্লীর পক্ষ থেকে তাকে অভিনন্দন, এবং আজকের ইফতার পার্টিটা বেনারসি পল্লীর পক্ষ থেকে। তো আজকে এই আপনারা আমিনুল হক সাহেবকে পেয়ে যে খুশি হয়েছেন, তবুও তো তার কাছে কিছু চাওয়া পাওয়া আছে। এই বেনারসি পল্লী ব্যবসায়ীদের উন্নয়নের জন্য কি এমন আশাবাদী, কি হলে উপকার হবে? বেনারসি পল্লীর আইন শৃঙ্খলা, বিশেষ করে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং রোডঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, এইগুলোই চাওয়াবো। এটাই চাপা। এবং আপনারা যোগাযোগ করেছেন, ভাইয়ের সাথে বসেছেন? হ্যাঁ, ভাইয়ের সাথে আমরা বসি, মাঝে মধ্যে বসি এবং সবসময় বসবো ইনশাল্লাহ। আমার সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে। আপনার নাম কি এবং আপনার প্রতিষ্ঠানের নাম কি? আমার নাম মোহাম্মদ শামীম আকরাম। আমার প্রতিষ্ঠানের নাম পাবনা বেনারসি মিউজিয়াম এবং বেনারসি বিগ বাজার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন আজকের এই ইফতার মাহফিল নিয়ে দুজন বিশিষ্ট ব্যবসায়ীদের অনুভূতি ও মন্তব্য। প্রিয় দর্শক, পুরো ইফতার মাহফিল জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV। আমরা দোয়ার দিকে মনোযোগ দিই। ইফতারির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরেত দেন না, ডাইরেক্ট কবুল করে নেন। এর মধ্যে একজন হলো রোজাদার ব্যক্তি, যখন ইফতারির সামনে নিয়ে দোয়া করে দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। এজন্য সবাই আমরা দোয়ার দিকে মনোযোগ দিই। আল্লাহ পাক যেন আমাদের এই রমজানের মাহে রমজানের রোজাকে কবুল করে নেন, তারাবিকে কবুল করে নেন, সেহরি ইফতারি সহ যত আমল আমরা করতেছি করব, সকল আমলকে আল্লাহ পাক কবুল করে নেন। বিশেষ করে আমাদের অনেকের মা, অনেকের বাবা, আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন সকলকে মাফ করেন, জান্নাত নসিব করেন। পাশাপাশি আমরা সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। তৌফিক দাও, তারাবিগুলো আদায় করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সেহরি ইফতারি সহ সকল আমল যেন আমরা করতে পারি, আমাদের সকলকে তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেবকে অত্র এলাকার সেবা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তাকে তুমি সেবা করার তৌফিক তুমি দান করে দাও। জনগণের ইয়া আল্লাহ সেবার জন্য সার্বক্ষণিকভাবে তিনি যদি এগিয়ে আসতে পারেন, তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে তাকে এবং বিশেষ করে আল্লাহ বর্তমান সরকার বিএনপি সরকার, আয় আল্লাহ তাকে দেশের সেবা করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, জনাব তারেক রহমান সাহেবকে দেশের সেবা করার তৌফিক দান করে দাও। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের ঘরে ঘরে যেন আয় আল্লাহ সেবা পৌঁছাইতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করে দাও। আল্লাহ, বিশেষ করে এই আল্লাহ এলাকাকে মডেল হিসেবে দান করতে পারে, তৌফিক তুমি দান করে দাও। আরে পর্যন্ত যতগুলো দরকার তোমার কাছে করলাম, তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম برحمتك يا أرحم الراحمين